ফুটবল মাঠে 22 জন খেলোয়াড়, দুটো দল, একজন রেফারি। কিন্তু মাঠের আরেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারটার কথা আমরা প্রায় কখনো বলি না। সেই ক্যারেক্টারটা হলো দ্য ম্যাচ বল। আর আজকে সেই গল্পটাই বলবো। 1930 সালে উরুগুয়েতে প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ, উরুগুয়ে বনাম আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্যাপ্টেনরা বলের ব্যাপারে একমত হতে পারলেন না। উরুগুয়ে চায় তাদের নিজস্ব টি মডেল বল, আর আর্জেন্টিনা চায় তাদের নিজস্ব 12 প্যানেল বল। তর্ক এতটাই জমলো যে রেফারি একটা অদ্ভুত সমাধান বের করলেন। প্রথম হাফ খেলা হবে আর্জেন্টিনার বলে, দ্বিতীয় হাফ খেলা হবে উরুগুয়ের বলে। আর তারপর যা ঘটলো সেটা শুনলে একটু অবাক লাগবে। আর্জেন্টিনা তাদের নিজের বলে প্রথম হাফ জিতলো 2-1 বলে, আর উরুগুয়ে তাদের টি মডেল বলে যখন সেকেন্ড হাফে খেললো তখন তারা জিতে গেল। আর শেষমেশ ফল দাঁড়ালো 4-2, যাতে উরুগুয়ে প্রথমবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো। মানে বলটা বদলানোর সাথে সাথে ম্যাচের মোড় বদলে গেল। ফুটবল ইতিহাসে এমন ঘটনা যদিও এর পরে আর কখনো ঘটেনি। একেবারে এগিয়ে আসি 1970 মেক্সিকো ওয়ার্ল্ড কাপ। প্রথমবার রঙিন টিভিতে সরাসরি সম্প্রচার হচ্ছে, কিন্তু তখনও বেশিরভাগ মানুষের বাড়িতেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। অ্যাডিডাস দেখলো ব্রাউন লেদারের বল তো স্ক্রিনে দেখাই যাচ্ছে না। সমাধান 12টা কালো পেন্টাগন আর 20টা সাদা হেক্সাগন, 32টা প্যানেল মিলিয়ে তৈরি হলো টেলস্টার। টেলিভিশন আর স্টার দুটো শব্দ জুড়ে সেই প্রথম স্পন্সার্ড বল এতটাই আইকনিক হয়ে গেল যে আজও কোনো বাচ্চাকে বলুন ফুটবল আঁকতে, সে ঠিক ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্যাটার্নটাই আঁকবে। 1970 থেকে আজ পর্যন্ত অ্যাডিডাসই ওয়ার্ল্ড কাপ ফুটবলের অফিসিয়াল বল সাপ্লায়ার।